হঠাৎ করে ফজরের নামাজের পরে বের হলাম, পায়ে উজেট খেলাম, মনে একটা সন্দেহ লেগে গেছে। বাড়িতে ছুটে গেলাম, বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। আমার মোবাইলে এমবি ছিল না, সাথে সাথে একটা ছবি চলে আসলো, হাত কাটা। খুবই দুঃখ লাগছে, শরীরটা জর্জর জর্জর করতেছে, মানে আমার শরীরে কাঁপতে শুরু করছে। সে মানুষটা এমন একজন মানুষের জন্য হাত কাটছে, তার সত্যি মন থেকে অনেক ভালোবাসে। তার মায়া আসক্ত পরে সে ধ্বংস হয়ে যাচ্ছে, আর সে হচ্ছে অনেক দূরে থাকে, সে মানুষটা বাংলাদেশে থাকে। আর বলতে চাইছিলাম, সে মানুষটার জন্য হাত কাটতে আছে, তার মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ড সব কিছু দিতেছে, মানে ফেসবুক পাসওয়ার্ড অল, মানে সব কিছু দিতেছে, তাও বিশ্বাস করতেছে না। বিশ্বাস না করলে কি করার আছে? বলতে গেলে সে কান্নায় কান্নায় তার কথা প্রতি মুহূর্তে বলতে থাকে। আর সে মানুষটা বলতে গেলে অনেক ভালো মানুষ, তারা আমি বুঝাইছিলাম এসব করি না। তারপরে আমি তারা অনেক পছন্দ করি, সে মানুষটা বিহেভিয়ার, আচরণ অল তারা অনেক পছন্দ করি। সে মানুষটা হাত কাটছে, আমি দেখে অবাক হয়ে গেলাম, ভালোবাসার মানুষের জন্য হাত কাটছে, কি আশ্চর্য বিষয়। হাতটা একটা বড় ফাঁকের মতো হয়ে গেছে, সাদা গুস্ত দেখা যাচ্ছে। তো বিষয়টা দেখেন ভাই, যে মানুষ তোমার ভালোবাসে সে মানুষকে টেক কেয়ার করো, ছেড়ে দিও না। একদিন তুমি এমন জায়গায় চলে যাবা, ওই মানুষকে পাবা না। আর তারে আমি পছন্দ করি, সে কিন্তু আমারে পছন্দ করে না। যাই হোক, তার ভালোবাসার মানুষ আছে, সে কারণে আল্লাহর কাছে কি চাইলে কি পাওয়া যায়? আমি যারে পছন্দ করি সে আমারে পছন্দ করে না, আর সে যারে পছন্দ করে আর ও তারে পছন্দ করে না। কথাটা অন্যরকম হয়ে গেল না? আর যাই হোক, শুকরিয়া বলতে চাইছিলাম, সে মানুষটার জন্য আমি প্রতি মুহূর্তে দোয়া করি, যাতে আল্লাহ যেন তাকে সুস্থ থাকুক। হে মালিক, তাকে যেন অলওয়াজ হ্যাপি রাখুক, যা তার কোনো মানুষের প্রতি মায়ায় পড়ে পাগলের মতো কান্না না করে।